আগে ব্যবস্থা নিতে হবে, আর কত বছর ভাড়া থাকে জানা দিয়ে দেখাচ্ছে বহু লোক দেখবেন বহুবার হাসপাতাল। আমি আমার বোনের বাসা দেখেন কয়টায় 4টা নেয় টাকার চিকিৎসা করি ভাড়া পেয়ে কিনা হাসপাতাল। এখন আমরা বানাইছি কি টাকা পয়সা হাতে হাতে হয়তো করা হয়েছে না আগে পাবে এটা পরে হয় আবার আরেকটা কিছু হজার কোরবান নিতে পারে। আমরা এই উপলব্ধি থাকি বাপে আগ্রহ করবে না করে বাপে হজ করে না আগে বাপের হজ করাইতে বোমরা করাইতে একবারে আমাদের এটা বানোয়ার। আরে বাপে নামাজ পড়ে না আসে না আমাদের সমাজে কত লোক পড়ে নামাজ পড়ে হ্যাঁ কিন্তু পায় না ওই তোর মায়ের নাও বলে না তিন নাও বলে তুলে এটা কয় গো এটা কেউ বলে এটা বলে তোর বাপে নামাজ পড়ে না তুই কেন নামাজ পড়ো এই করে পোকায় বলে না কেউ বলে না। কিন্তু বাপের উপর কোরবানি ওয়াজিব না বা ইনকাম করে না ও ইনকাম করে কামাই রোজগার করে বোয়ায় ওর উপরে কোরবানি ওয়াজিব আর বাপের বাপ দিয়া আরে বাপ দিয়েছে বাপের তো ওয়াজিব হয় কোর্ট বরাবর করে। এখন কারো জীবনে একবারও হয় না, কারো একবার হয়, কারো দুইবার, কারো একটা কিন্তু কাউ বহুবার হয়। কেন অর্জিতটা তো হবে নসিবে থাকবে এই কথাটা ঠিক। কারণ একবার একাধিকবার হজ হওয়ার পিছনে একটি ঘটনা রয়েছে, তা হলো এই হজ করার জন্য কোথায় যায়? মক্কা শরীফ। মক্কা শরীফের মেন জায়গা কোন না? বাইতুল্লাহ শরীফ, আল্লাহ ঘর। এই ঘর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন নির্মাণ وأذن في الناس بالحج يأتوك رجالا আজান মানে ঘোষণা দেওয়া। আজান যেমন আমাদের ঘোষণা, অজয় ঘোষণা প্রথম দেনকে ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতিকে কখন যখন আল্লাহ ঘর নির্মাণ করেছে। ইব্রাহিম আলাইহিস সালাম আগে নির্মাণ করে, ইব্রাহিম আলাইহিস সালামের আগে এই ঘর নির্মাণ করার আদম আলাইহিস সালামের আগে করেন ফেরেশতা। ফেরেশতা নির্মাণ করেছিলেন কোথায়? বর্তমানে যেখানে আছে এখানে কেন করলেন? এখানে করেছেন এই কারণে বরাবর 7 আসমানের উপরে আরশের নিচে এই ধরনের একটা বাইতুল্লাহ শরীফ আছে। সেই বাইতুল্লাহ শরীফের নাম বাইতুল মামুর, ফেরেশতাদের কিবলা ও কাবা। এখানে যেমন প্রতিটা মুহূর্তে বাবা কয় দিকে আজকাল ঠিক বাইতুল মামুরা। এখন একটা ঘর, আমরা অনেক দূর, আমরা বাংলাদেশ, এখানে থেকে এই ঘরের দিকে আল্লাহকে উদ্দেশ্য করে বাইতুল্লাহ শরীফের সামনে রেখে রূপচর্চা করি। তাতে আর দূরে আছে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া। এখন ইন্দোনেশিয়া থেকে যদি এই বাইতুল্লাহ শরীফের দিকে রোধ করা হয় তো দেখা গেছে যে একটুখানি একটু হলে অনেক দূরে আছে। এখান থেকে যদি রওনা দেয় মানুষের আমরা বলা করতাম একটুখানি ব্যস্ত বলে এখান থেকে যাইতে যাইতে দেখা গেছে ওই 2 ঘন্টার মাঝখানে ঢুকে এটা বরাবর হয়। আর বাইতুল্লাহের জন্য হারাম শরীফ, ওই এখানে প্রবেশ করতে না বলে যে রেস্টুরেন্ট দিয়েছিল সেটাই হারাম বানিয়ে দিয়েছিল আল্লাহ পাক। ওইদিকে বা শুনুক ওইদিকে ওই নেওয়া হয়ে যায়। এই ঘরের স্বভাব করা তো ফেরেশতারা প্রথম করছেন, পরবর্তীতে করছেন আদম আলাইহিস সালাম, সঙ্গে কে আসবেন? আমার মা আব্বা জান আর আম্মা জান করছেন। রাম মিস্ত্রির লাগে যুগালি লাগে না, সহযোগিতা লাগে। আদম আলাইহিস সালাম কাজ করছেন,
হ্যাঁ, কোনো সঙ্গী ছিলেন মা হাওয়া আলাইহিস সালাম। আব্বাজান আর আম্মাজান দুজন মিলে ঘর নির্মাণ করে, কি সৌভাগ্য। পরবর্তীতে আবার নির্মাণ করতেন টিচার এসেছিলাম ওনার ছেলেকে নিয়ে। পরে এটা অর্থাৎ দাউদ আলাইহিসসালামের যুগ পর্যন্ত ছিল, নূহ আলাইহিসসালামের যুগে না মহাপ্লাবনের কারণে বিধ্বস্ত হয়েছে। আগ্রহ থাকতে হয়, মনে আগ্রহ। যেমন এক লোক সৌদি আরবের গির্জাতে আসে, কতদিন 40 বছর যাওয়া, তো গির্জাতেই মক্কা তৈরি, আর এই মক্কা দুবাই তুলে তৈরি। আপনি ভাই কথাবার্তা যেতে পেরে যাচ্ছে, তো ওখানে আপনারা গেলে দেখবেন যে রোডে বাইরে হয়ে দেখবেন ট্যাক্সিওয়ালারা আপনাকে ডাকতেছে, মানে কন্ট্যাক্ট করে নেবেন যে জিয়ারত করা। তো দর্শনার্থীরা কন্ট্যাক্ট করে যান, বলে দিবে কি মানে প্রত্যেকটা দর্শনের স্থানে, হ্যাঁ, যেমন আর এই পরিবেশের এত মানে না। আর আমেরিকাতে যিনি আছেন উনি ধার্মিক, ভালো ইনকাম করেন। তো তিনি বললেন যে বাবা তো নাই, মা আছেন, মানে এই বছর উমরা করে আগের বছর হজ করা, এখন সঙ্গে তো একজন একা না লাগবে, সঙ্গে একজন অভিভাবক